সর্বশেষ আমাদের নেতারা গিয়ে 2 ঘন্টা বিএনপি অফিসে বসা ছিল। আমরা যে শর্ট লিস্টে দিয়েছি, এই শর্ট লিস্ট আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আহমদের কাছে পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে কোনো বেইমানি, মোনাফেকি বা অন্য ধরনের ফাঁকিবাজির কোনো কিছু ছিল না। অনেকে ছোট ছোট মিছিল নিয়ে রাস্তায় গেছে, 20 দল, 14 দল, 15 দল এরকম করে 100 জন নিয়ে মিছিল করেছে, কিন্তু আমাদের মিছিলে কখনো 500-700 লোকের কম হয় নাই, বরং বেশি হয়েছে। বিশেষ করে কয়েকজন নেতা যারা আমার আশেপাশে বসে আছেন, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছে। সামনে যারা বসে আছে আমার অনেক নেতারা, তারাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ এটাই আমি বুঝাতে চাই, অন্যরা কে কি করেছে বিএনপি সব জানে, আমরা কি করেছি সেটাও বিএনপি জানে। এখন আসেন 2024 সালের আন্দোলন। আমাদের দলের 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে। অর্থাৎ আমাদের দলের সক্রিয় অংশগ্রহণ ছিল। অনেক দলে বলে দিয়েছে যে এই সংগ্রামের সাথে আমাদের অংশগ্রহণ ছিল না, এটা রেকর্ডে আছে, আমি নাম বলতে চাচ্ছি না। তাহলে আমাদের একটা কন্ট্রিবিউশন ছিল হাসিনাকে বিদায় করার ব্যাপারে। এখন নির্বাচনের ব্যাপার যখন আসলো, তখন আমাদের দল আর এখন আমাদের দল অন্তত 20 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রত্যেকটা জেলায় আমাদের নেতা আছে যারা নির্বাচন করার মতো উপযুক্ত। আপনাদের সম্মুখে আমরা 84 জনের একটা তালিকা প্রকাশ করেছিলাম। এর বাইরেও প্রায় আরো 40-50 জন ছিল যে নামগুলি আমরা প্রকাশ করতে পারিনি। পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে আমরা বলেছিলাম, আমরা বিএনপিকে একটা শর্ট লিস্ট দিয়েছি। এই শর্ট লিস্টটা ছিল আজকে বলতে পারি 14 জনের, এবং এটাও বলেছিলাম এই 14 জনকে দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। যারাই উপযুক্ত, যাদের কমিটি আছে, তাদেরকে অবশ্যই এটা আলোচনায় আনবেন এবং এটা বিবেচনা করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বিএনপি অদ্যাবধি আমাদের সাথে আমাদের কমিটি যেটা করে দিয়েছি, আমাদের 7 জনের একটা কমিটি করে দিয়েছি মহাসচিবের নেতৃত্বে। এই 7 জনের কমিটির সাথে বিএনপি একবারও বসে নেই। আনঅফিসিয়ালি নজরুল ইসলাম কখনো ডেকে নিয়েছেন রিদওয়ান আহমদকে বা অন্য কাকেও, এককভাবে কথা বলেছেন। সর্বশেষ আমাদের নেতারা গিয়ে 2 ঘন্টা বিএনপি অফিসে বসা ছিল। অদ্যাবধি বিএনপির মহাসচিব আমাদের দলের সাথে একটা বৈঠকও করে নাই। আমরা যে শর্ট লিস্টে দিয়েছি, এই শর্ট লিস্ট আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আহমদের কাছে পাঠিয়েছি। শর্ট লিস্ট যে 14 জনের নাম দিয়েছি, সেটা সম্বন্ধে আমি বলেছি যে 14 জনকে দিতে হবে, এটা আমরা এটা নিয়ে ঝগড়া করব না। এই 14 জনের মধ্যে যারা বিবেচনায় আসবে তাদেরকে অন্তত দেন, অন্তত 10 জন, 9 জন, 8 জন নমিনেশন দিয়ে আমাদের দলটাকে বাঁচান। কারণ যারাই এত বছর কষ্ট করেছে, বিগত দিনগুলিতে নিজের পকেটের পয়সা খরচ করেছে, আমাদের দল তো চাঁদাবাজি করে না। আমাদের দলের সব টাকা আমাদের দলের নেতারাই জোগান দেয়, এবং আমাদের এরকম কোনো ফান্ড নাই যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি, অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই, কোনো পার্থক্য নেই। এলডিপি কে 2টা সিট দেওয়া হয়েছে, 2টা সিটের মধ্যে আমি বলবো একটা সিটেই দেওয়া হয়েছে। একটা সিট এই জন্য বলছি, আমার সিট যেটা আছে চট্টগ্রাম 14, এটাতে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে
2008-9 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে আমার বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে, অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। আল্লাহর মেহরবানি, আমার নবীজির দয়ায় আমি সেখানে বিজয় লাভ করেছি। সংসদে গিয়েছিলাম। সংসদে যাওয়ার পরও বেগম জিয়া আমাকে অনুরোধ করলেন, আপনি আমাদের সংসদীয় কমিটিতে বসবেন এবং বক্তব্য রাখবেন। অর্থাৎ তিনি আমাকে একা থাকতে দেন নাই, ওনার সাথে থাকার জন্য সবসময় অনুরোধ করেছেন। আমিও না করি নেই।